যখন আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল যে তুমি হিজরত করো, উনি হিজরত শুরু করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। আমরা ঘটনা সবাই জানি, চিন্তা কিভাবে করি। উনি চলে গেলেন, শত্রুরা পিছন দিক থেকে যাওয়া শুরু করলো, ওনারা গুহায় আশ্রয় নিলেন। বলার উদ্দেশ্য এটাই যে গুহায় যখন আশ্রয় নেওয়া হলো, সমস্ত গর্ত বন্ধ করা হলো। আবু বকরের কাছে যা টুকরো ছিল রাদিয়াল্লাহু আনহু, একটা খালি ছিল, নিজের পা দিয়ে গর্তের ভিতরে পা আটকে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উরতে কি করেছেন, মাথা রেখে একটু ক্লান্ত হয়েছেন, ঘুমিয়ে গেছেন। এমন সময় জাগ্রত হয়ে দেখে আবু বকর কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে। আমরা সবাই জানি, হুজুর বললেন কি ব্যাপার আবু বকর, ঘরের কথা মনে পড়লো? বললো না ইয়া রাসূলুল্লাহ, ঘরের কথা না তো কেন এমন হলো? বলল একটা বিষাক্ত সাপ নিজের পায়ে দংশন করে দিয়েছে, এই জন্য যন্ত্রণা আর সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, চোখ থেকে পানি আপনার কপাল মোবারকে পড়ে গিয়েছে। তো বললো তুমি বলতে ডাকতে পারতে। বললো না, আল্লাহ রসুল ঘুমাচ্ছে, আমি ডেকে দেবো, এই বেয়াদবি আমি করতে পারবো, এটা আমি বরদাস্ত করতে পারছি না। নিজের জীবন শেষ হয়ে যাক কিন্তু নবী কষ্ট পাবে, এ কাজ আমি করতে পারি না। আজ মেরে ভাই বুজুর্গ দোস্ত, আমি সেই কলমা পড়ে ঈমান আনা হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সুন্নাত ছেড়ে, নবীর তরিকা ছেড়ে, নবীর হুকুম ছেড়ে নিজের জীবন যাপন হচ্ছে। নবী কষ্ট পাচ্ছে না? পাচ্ছে না? এহসাস হচ্ছে আমি তো ঈমানওয়ালা, নামাজ পড়নেওয়ালা, অতটুকু এহসাস নেই। কে নবী, কি নবী, নবীর মর্যাদা আমার দিলের ভিতরে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবান মোবারক থেকে থুতু দিলেন, পায়ে ওখানে লাগিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মর্মার্থ এরকম যে মুহূর্তের ভিতরে আমার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল। যার থুতু মোবারক লাগানোর পরে বিষাক্ত সাপের বিষ দূরীভূত হয়ে যায়, দূর হয়ে যায়, আল্লাহ তাআলা আহসান শান্তি দিয়ে দেয়, শেফা দিয়ে দেয়। সেই নবীর সুন্নাত যদি নিজের জিন্দেগিতে নিতাম, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি সুন্দর বানাতেন না? কার জিন্দগি নিয়ে চলছি, কার অনুসরণে জিন্দগি যাপন করছি? কেউ বা চুল কেটেছি অন্যরকম, কেউ বা মুখ রেখেছি অন্যরকম, কেউ বা পোশাক দিয়েছি তাও অন্যরকম, অথচ ঈমানওয়ালা সাব্যস্ত করছি। মেরে ভাই বুজুর্গ দোস্ত, উলামায়ে কেরামরা সব উদাহরণ দিয়েছেন যে একটা মানুষ এখান থেকে সাতমুখী বাজারে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো এটা দিয়ে যাবে। ও মানুষটা জানে এটা যাওয়া সাতমুখর রাস্তা, ও গড়খালির দিকে চলে যাচ্ছে। এ বুদ্ধিমান না আকলমান? কোনটা গো? ও গড়খালি থেকে ওই দিকে চলে যাচ্ছে। এই সাতমুখর কাছাকাছি হবে না দূরে হবে? এই যত যাবে অত ওর মাকসুদ, ওর উদ্দেশ্য থেকে আরো দূরে সরে যাবে। তো আমি আমার উদ্দেশ্য জান্নাতে যাব, আমি ঈমানওয়ালা জান্নাতে যাব, আর পথ ধরেছি কোথায়? জাহান্নামের রাস্তায়। তো যত যাচ্ছি তত জান্নাত থেকে দূরে যাচ্ছি, দূরে দূরে, কাছে না। ওটা দিলের ভিতরে জায়গা দিচ্ছি না। ও তো আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সব মাফ করে দেবে, আল্লাহ রহমানুর রহিম। আর উলামায়ে কেরামরা ওই আয়াতটা তুলে দেবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ব্যাস সব আসান হয়ে গেল, একদম সব মাফ। আল্লাহ তাআলা যত গুনাহ করো হাত তুলে দাও, মাফ করে দেবে। মেরে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা তাকে মাফ করবে যে ঈমানওয়ালা হবে। কার মাফ করবে? যে ঈমানওয়ালা হবে তার মাফ করবে। এই জন্য ঈমান তো সহি করতে হবে নিজেকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা খানা খেতে বসেছে, বাচ্চা ছেলে বাপের সঙ্গে খানা খেতে বসেছে। সাহাবাদের জিন্দগি পড়ে দেখেন, দুই বাপ তো খানা খাচ্ছে, একই দস্তরখানায় একই প্লেটে খানা খাচ্ছে। এখন রান্না হয়েছে কি? আমরা যেটাকে লাউ কেউ বা কদু বলি কিনা, ওইটা খানা হচ্ছে। বাচ্চা ছেলে বলে ফেলেছে এটা, যেটা আমার পছন্দ নয়। আরবের নিয়ম হলো এটাই, তরবারি সবসময় কোমরে থাকে, তরবারি খাপে বার করে নিজের গর্দা ছেলের গর্দানে ধরেছে, বলছে বল এটা পছন্দ, এটা নবী পছন্দ করে, তুই যদি পছন্দ না বলিস তো গর্দান উড়িয়ে দেবো পুরো। নবীর পছন্দ তুই না বলছিস কি করে? এ হলো ইতাআত করনেওয়ালা, এ হলো ইতাআত করনেওয়ালা। আর আমরা নামে, কাজে না। এই জন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত, আমার জীবনটা আমাকেই ভাবতে হবে, আমার কেউ ভাবিয়ে দেবে না। আমার জীবনটা আমাকেই বানাতে হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফা কটা করে একটা ছোট্ট আমি কটা ঘটনা শুনবো। হুজুর এসে গেছেন, চলে আসবেন। একটা সময় উনি বাইরে ছিলেন, বাড়িতে এলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা
বললেন এক গ্লাস হাদিয়া দুধ এসছে, দুধ, এক গ্লাস দুধ এসছে হাদিয়া স্বরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ক্ষুধার্ত ছিলেন, পিছনে আগে ঘটনা আছে যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওনাকে তুলে নিয়ে চলে এসছে, অভাবের কারণে উনি পড়েছিলেন, মানে ক্ষুধার্তর কারণে। আমার বলার উদ্দেশ্য যেটুকু সেইটুকুই বলতে চাইছি আমি। তো ওনাকে নিয়ে আসা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যাও আহলে সুফাদেরকে ডেকে নিয়ে এসো। সবার দুধ কতটা? এক গ্লাস। সবার ডাকতে হয়েছে। সেই সময় কম বেশি হয়েছিল 70 জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন আমাকে বলা হলো আবু হুরায়রা সবাইকে পান করিয়ে এসো। বলছে দিলের ভিতরে এটা চাহাত হচ্ছে যে এক গ্লাস দুধ, তাও আমি নিজে কয়েকদিন খাইনি, ভুকা, নিজেই হচ্ছে না, হবে না, তো আমি সবার কিভাবে পান করাবো? সবার পান করার দায়িত্ব আমার কাছে দেবে, আমার কাছে যে দিয়েছে তালিব আমার পালা সবার শেষে হবে, আমার ভাগ্য খারাপ, আমার আর হবে না। দিলের ভিতরে এই তরপানি শুরু হয়েছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম শিরোধার্য, মানতেই হবে। উনি চলে গেলেন, সবাইকে ডেকে আনলেন, সবার পান করতে বলা হলো। এক গালা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা নিয়ে আবু হুরায়রার হাতে দিলেন। উনি গিয়ে সাহাবীদের এক এক করে সবার পান করালেন। সবাই তৃপ্তি সহকারে, এক ঢোক দু ঢোক না, তৃপ্তি সহকারে যতটা পারে সবাই খেয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গ্লাসটা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। বললেন আবু হুরায়রা বলো এবার কে বাকি আছে? বললো আমি আর আপনি। বললো খাও আবু হুরায়রা। উনি শুরু করলেন, খেয়ে নিলেন। ফের বললেন আবু হুরায়রা আবার খাও। উনি আবার খেলেন। ফের বললেন আবার খাও, আবার খেলেন। বললেন আবার খাও। ওই ইয়া রাসূলুল্লাহ পেট ভরে গেছে, আর আমি খেতে পারি না, আর আমি পাচ্ছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি দুধটুকু খেয়ে শেষ করে দিলেন। মেরে ভাই বুজুর্গ দোস্ত, যে দুধের পেয়ালায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দেওয়ার কারণে আর তানার দোয়ার কারণে যে বরকতপূর্ণ 70-71 জন 72 জন মানুষ খেলো, সেই নবীর শূন্য যদি আমার জিন্দেগিতে থাকতো তো আমার জীবনে বরকত আল্লাহ দিত না? একজন সাহাবী এসে, যুদ্ধের মৌকা ছিল, সব যুদ্ধ হচ্ছে, সাথীরা সব ভুকা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধে আছে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধেছি, জামা তুলে দেখাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামা তুলে দেখালেন, জামা দুটো পাথর বাঁধা আছে। অভিযোগ করার জায়গা নেই মেরে ভাই, এত অভাব। এমন সময় এই পরিস্থিতি বুঝে একজন সাহাবা এসেছেন, দুই স্বামী স্ত্রী মাশওয়ারা করেছেন, করে বললেন যাও আমাদের কাছে কিছু খানা আছে, তুমি গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমেত 15 জন সাথীকে দাওয়াত দেবে। কয়জন? 15 জন সাথীকে দাওয়াত দেবে। উনি গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আসবেন, 15 জন সাথী নিয়ে আসবেন, আমার এখানে খানা খাবেন, আপনাদের দাওয়াত দিচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সাথে সাথে কম বেশি 300 সাহাবা ছিল, সবার সামনে দাঁড়িয়ে বললেন শোনো, আজকে সবার বাড়িতে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়েছেন, চলো। কেউ বলেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, দুজনের মধ্যে যেই হোক, দাওয়াত দিয়েছেন, ওনার বাড়ির দাওয়াত, চলো। বাড়িতে ফিরে গেলেন, বাড়িতে চলে গেলেন। উনি হয়রান পেরেশান, দুশ্চিন্তায়, চেহারা বিবর্ণ হয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করছে কি হয়েছে? বলল আমি এইভাবে বলেছি যে 15 জন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাথীদের দাওয়াত দিয়েছে, কম বেশি 300 সাথী ওখানে আছে, কিভাবে এদের খানা জোগাড় করবো? আমার তো সেই অবস্থা নাই, আছে একটা বকরি আর একটুখানি আটা, জোনা 15 হতে পারে। ওহো, সেই জামানার ইমানওয়ালা মাস্তুরাতরা মেয়েরা ওইরকম ইমানওয়ালা ছিল। তো বললো তুমি তো ঠিক বলেছো। বললো হ্যাঁ আমি এটাই বলেছি। বললো যিনি বলেছেন তিনি তার ব্যবস্থা করবেন, তুমি কোনো চিন্তা করো না, আমরা আমাদের কাজটা পুরো করি। বকরি জবাই হলো, ভুনা হলো, রুটি বানানো হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সাথীদের নিয়ে আসেন। সাথীদের নিয়ে আনা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন, কোথাও বলে যে 15 জন, বসার এত বড় জায়গাও ছিল না। আস্তে আস্তে ভাগ ভাগ করে সাথীরা খাওয়া শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও, যা রান্না করেছো সব আমার কাছে নিয়ে এসো। উনি তরকারির হাঁড়ি আনা হলো, আর যে আটা রুটি পাকানো হয়েছিল ও রুটি আনা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢাকনা দিয়ে দিলেন, বরকতের জন্য দোয়া করলেন। সমস্ত সাথীরা খানা খেলো। কজন? 300 সাহাবা কম বেশি ছিলেন। সমস্ত সাথীরা খানা খেলো। খানা খাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা ওখানে ছিল যেটা আমি ছেড়ে গেছি। বললেন কোনো হাড্ডি কেউ চিবাবে না, কোনো হাড্ডি কেউ চিবাবে না, সমস্ত হাড্ডি দস্তরখানা জমা করবে। সমস্ত হাড্ডি দস্তরখানা জমা করা